হ্যালো গাইস, আজকের জার্নিটা শুরু করবো তারকেশ্বর চাওয়ালপুরির মোড় থেকে। আজকে আমি আর আমার টিম বেরিয়ে পড়েছি প্রায় 800 বছরের পুরনো শাহবাজারের ঐতিহ্যবাহী মেলাতে। এই মেলায় রয়েছে একটি পৌরাণিক কাহিনী। এই কাহিনী আজকে আমি তোমাদেরকে বলে শোনাবো। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চাওয়ালপুটির মোড় থেকে বর্ধমান রোড ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। ঘড়িতে বাজে 4টে, আর এখন আমরা এসে পৌঁছালাম বাসলা শ্রীরামপুরে। এই বাসলা শ্রীরামপুর থেকে ডান দিকে বেরিয়ে যাচ্ছে শাহবাজার, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে মিশছে ধনেখালিতে। তো আমাদেরকে এখন ধরতে হবে ডান দিকে শাহবাজারের রাস্তা। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, তারপর আমরা আবার বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থল। তারকেশ্বরের দিক থেকে আসতে এই যে ডান দিকের রাস্তাটা নেমে গিয়েছে বাসলা শ্রীরামপুর থেকে, এই রাস্তাটাই যাচ্ছে শাহবাজার। সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা গিয়ে পৌঁছাচ্ছে ধনেখালিতে। তো চলো শুরু করা যাক জার্নি। এসে পৌঁছালাম শাহবাজার মেলাতে। এইখান থেকেই শুরু হচ্ছে শাহবাজারের সেই ঐতিহ্যবাহী মেলা। এটা হচ্ছে টোটো বা অটো স্ট্যান্ড। এখান থেকে টোটো বা অটো পাবে তোমরা বাস স্ট্যান্ডে যাওয়ার। এই হলো মেলার গেট। এই গেট দিয়েই আমাদেরকে মেলার ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে চলো যাওয়া যাক মেলার ভিতরে। হুগলি রুরাল পুলিশ ধনিয়াখালী থানার আন্ডারে পড়ছে এই শাহবাজার। সামনেই দেখতে পাচ্ছেন হজরত সৈয়দ শাহ গোলাম আলী কেরমানি মাজার শরীফ। এই মাজার শরীফের ডান সাইডে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, অর্থাৎ মেলায় কোনো রকম সমস্যা হলে এই পুলিশ সহায়তা কেন্দ্র থেকেই সমাধান করা হয়। চলে এলাম তালাবে। এই পীর তালাব খুব জাগ্রত। এই মেলায় আগত দর্শনার্থীরা নির্দিষ্ট একটি দিনে অর্থাৎ পয়লা মাঘ এই তালাবে এক বুক জলে দাঁড়িয়ে সিন্নি ভাসান এবং চোখ বন্ধ করে জলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। যদি সিন্নি শালপাতায় মোড়া অবস্থায় উঠে আসে, সেই সিন্নিটা ওই জলে দাঁড়িয়েই খেয়ে নেন এবং বুঝতে হবে যে মনস্কামনা পূর্ণ হবে। আর যদি শালপাতা ভুয়া অর্থাৎ সিন্নি না থাকে তাহলে সেটা খুব খারাপ লক্ষণ বলে মনে করা হয়। চলো তাহলে এবার মেলাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মেলায় দোকান তো অজস্র আছে, যার ভিডিও করে আমি শেষ করতে পারবো না, হয়তো টাইমে কুলোতে পারবো না, তাই যতটা পারছি আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তোমরা যারা ট্রেন পথে আসবে এই মেলায় তারা তারকেশ্বর থেকেও বাস ধরে নিয়ে আসতে পারো। তোমরা যারা বর্ধমানের দিক থেকে আসবে তারা ধনিয়াখালী থেকে প্রচুর বাস পেয়ে যাবে এই দিকে আসার, অর্থাৎ ধনিয়াখালী থেকে তারকেশ্বর রুটের যে কোনো বাসে আসবে, এসে বাসলা শ্রীরামপুরে নামবে, ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে এই মেলায় আসা। আর যারা হাওড়ার দিক থেকে আসবে তারা তারকেশ্বর স্টেশনে নামবে, নেবে ওখান থেকে বাস ধরে ধনিয়াখালী রুটের যে কোনো বাস আসবে, এসে বাসলা শ্রীরামপুরে নেবে, টোটো অটো পেয়ে যাবে। একই সিস্টেম, ওখান থেকে টোটো অটো করে একদম মেলায় চলে আসবে। তাহলে দেরি না করে অবশ্যই এই মেলায় এসে একবার ঘুরে যাও। এই মেলাটি পয়লা মাঘ শুরু হয়। পয়লা মাঘ থেকে 20 দিন চলে এই মেলা। পয়লা মাঘ এখানে প্রচণ্ড ভিড় হয়। মূলত এই মেলাটি দিনের বেলার মেলা, অর্থাৎ পয়লা মাঘ সকালের দিকে তো এখানে প্রচুর ভিড় হয়, এমনি দিনেও এখানে দিনের বেলায় ভিড়টা বেশি হয়। রাত্রির 8টা সাড়ে 8টা পর্যন্ত চলে এই মেলা, তারপর মেলা বন্ধ হয়ে যায়। তাই তোমরা দিনের বেলাও আসতে পারো বা সন্ধ্যের দিক করেও এখানে আসতে পারো। মেলাটি পীর সাহেবের মেলা হলেও এখানে সকল ধর্মের মানুষ কিন্তু আসে। পুরো মেলাটি আমি ঘুরেছিলাম, তো পুরো মেলাটি ঘুরে আমি দেখলাম এই মেলায় ঘর সাজানোর জিনিস তো পাওয়া যায়, সাথে সাথে জুয়েলারি থেকে আরম্ভ করে সমস্ত রকম জিনিস এই মেলায় কিন্তু পাওয়া যায়। তাই তোমরা যদি চাও এখানে এসে কিন্তু ভালো রকম কেনাকাটাও করতে পারো। তো আমার কোন কোন বন্ধুরা এই মেলায় গিয়েছিলে একবার কমেন্টে নামটা মেনশন করে দেবে। আর শাহবাজারের আশেপাশে যদি আমার কোনো বন্ধু থেকে থাকো তাহলে অবশ্যই তাদের নামটা আমার কমেন্ট বক্সে মেনশন করে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার পেজে এবং আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।